চিকেনের তো অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছো। একদিন এই রেসিপিটা ট্রাই করে তোমরা দেখতেই পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। খেতে যেমন টেস্টি, তেমনি বানাতেও খুব ইজি। এটা তোমরা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমেই যেটা লাগছে সেটা হলো চিকেন। আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর সেটাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারো ফ্রিজে। সবার প্রথমে কড়াই গরম করে সেই কড়াইতে অল্প পরিমাণে ঘি দিলাম। আর সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো চিকেনগুলোকে ভেজে নিতে হবে ওই ঘিতে। হালকা ব্রাউন ব্রাউন করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলো এরকম যখন ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন সেটাকে তুলে নিতে হবে। এরপর ওই চিকেন ভাজার ঘিতেই অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার দেখো ওই ঘিটাতেই মানে চিকেন ভাজার ঘিতেই আমি গোটা গরম মশলা মানে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা জিরে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে গোটা ধনেও দিতে পারো। আমার কাছে সেই মুহূর্তে ছিল না, তাই আমি স্কিপ করে গেছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। তারপর সেটাকে খুব ভালোভাবে হালকা ভেজে নিলাম। আর ওই যে বললাম আমি গোটা ধনে দিইনি, মানে ছিল না তাই আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তোমরা পারলে অবশ্যই গোটা ধনে দিও। এরপর দেখো ওইগুলোকে ভালোভাবে হালকাভাবে ভেজে তারপর সেটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরপর ওই কড়াইতেই আর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তোমরা অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারো। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর ওই মিশ্রণটা যে বানিয়েছিলাম, পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করার পর মিশ্রণের জারটাতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার টক দই দিয়ে দিয়েছিলাম। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। টক দইটা ভালোভাবে মিক্স করে আরেকটু কষিয়ে নিলাম। কষানোর পর একটু পরিমাণ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য। এবার সেটাকে খুব ভালোভাবে মিক্স করে এবার পরিমাণ মতো যতখানি গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিয়েছিলাম। জল ফুটে উঠলে তখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে, মানে ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলো দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে চিকেনগুলো গ্রেভিতে মিক্স করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার একটু ওলটপালট করে দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকা চাপা দিয়ে আরও একটু কিছুক্ষণ রাখার পর তারপরে দেখবে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের অলমোস্ট ডান রান্না। তারপর লাস্টে একটু কাসৌরি মেথি আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো এইভাবেই আমি এই চিকেনের রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। অবশ্যই তোমাদেরও আশা করছি ভীষণই ভালো লাগবে। তো রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবার সাথে এটা খেতে পারবে। তো আমরা তন্দুরি রুটি দিয়ে খেয়েছিলাম। তো এই রেসিপিটা কেমন লাগলো জানিও। আজ এই পর্যন্ত। টাটা।